আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আমি খুব অবাক হয়েছি। এখানে পীর মা সাহেব সহ কোরআনে হাফেজ আলেম, দাওরা আলেম অনেকেই এখানে উপস্থিত। আমি ইমাম সাহেবরা, মুফাসসির সব যারা আছেন, আমার কল্পনার বাইরে। আমার মনে হয় আমি একটি ফুলের বাগানে এসেছি। হ্যাঁ, আমি আপনাদের এইসব পীরে মাশায়েখ সহ সমস্ত আলেমদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার সামনে আছেন, আমি কেন এসেছি? আহলে সুন্নাতুল জামাত যখন আমাকে অষ্টগ্রামে দাওয়াত করলো, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করলাম। পরে দেখলাম যে আমার জেলা সম্মেলন করেছে, আমি মাপ চাইলাম। এখন আল্লাহর কি রহমত দেখেন, এই জেলার সম্মেলন 6 তারিখ থেকে পিছিয়ে 20 তারিখে গিয়েছে। তাইলে আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছে যাতে আমি আপনাদের এই জশ্নে জুলুসের এই মাহফিলে এসে উপস্থিত হতে পারি। ঠিক না? এটা আল্লাহর অনেক শান। আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের স্রষ্টা, আর আমরা হলাম সবাই সৃষ্টি। এর মধ্যে আমাদের প্রিয় নবী খাতেমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ বলেছে, আমি আমার নূরে আমার হাবিবকে তৈরি করেছি, যার কারণে আমরা বলি উনি নূরের নবী। কোরআন শরীফে সূরা আযাবের আয়াত 26-এ আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লিনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক আছে, আমি তো পড়তে পারি না। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন এবং ঈমানদারগণ তোমরাও তার উপর শ্রদ্ধা ও সম্মান সহকারে দরুদ ও সম্মান পেশ করো। আল্লাহ বলছেন, যখন পৃথিবীতে কিছুই থাকবে না, কিয়ামত হয়ে যাবে, তখনও কিন্তু রাসূলের উপরে দরুদ পড়বে। আমি আপনাদেরকে বলতে চাই, একজন ব্রিটিশ বিশ্ববিখ্যাত ধর্মবিজ্ঞানী, তিনি বলেছেন, হাকিকার নাম হিক্কি, তিনি বলেছেন, where there is no Muhammad, there is no Islam. মুহাম্মদ ছাড়া ইসলাম হতে পারে না, পারে নাকি? where there is no Muhammad, there is no Islam. আমি আপনাকে বলি, আল্লাহ যখন মনে করলেন আমার দ্বীনের নবীকে দুনিয়াতে পাঠাবেন, মা আমেনার ঘরে প্রথম যখন রজবের মাসে এইবার মহান 12 রবিউল আউয়াল রেহেম শরীফে ওনাকে প্রথম পাঠালেন, 9 মাস পর্যন্ত মা আমেনার কাছে সালাম জানানোর জন্য আগের যত নবী আছে, সেই হযরত আদম থেকে ধরে হযরত মুসা পর্যন্ত 9 মাসে 9 জন নবী এসেছেন। এসে মা আমেনাকে সালাম জানিয়ে বলেছেন, হে মা, তোমার রেহেম শরীফে তুমি যাকে ধারণ করেছো, তিনি হলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ এবং আখিরাতের নবী। হযরত আদম বললেন, 300 বছর পরে আমি আর আমার বিবি হাওয়া যখন আরাফাতের ময়দানে আমরা একত্র হলাম, আমরা অনেক কান্নাকাটি করেছিলাম আমাদেরকে মাফ করার জন্য। আমরা কোনো সংবাদ পাচ্ছিলাম না, খবর পাচ্ছিলাম না, কিন্তু যেদিন আমরা দুইজনে মিলে বললাম, হে
আমার প্রভু আপনি আমাদেরকে আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে এখনো নূরের মাধ্যমে আপনি রেখে দিয়েছেন, আপনি পৃথিবীর সর্বশেষ রাসূল হিসাবে পাঠাবেন, তার শানে আপনি আমাদেরকে মাফ করেন। তখন এটা বুঝতে হবে এই আরাফাতের ময়দান কেন শ্রেষ্ঠ, কেন ওখানে না গেলে হজ হয় না। কারণ ওখানেই প্রথম হযরত আদম আলাইহিস সালাম আমাদের দ্বীনের নাম নিয়েছে, দ্বীনের নবীর নাম নিয়েছে। বুঝতে হবে আজকে যারা নবীকে বলেন আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ, তারা কোনোদিন আমি জানি না নবীর শাফায়াত পাবে কিনা। এই সব কাজ যারা করে এরা ফেতনা সৃষ্টি করে, আর ফেতনা যারা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ বলে আমি তাদেরকে চিরদিন দুজকের আগুনে জ্বালাবো। আমি আজকে বলতে চাই, আমি আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাসী না, শুধু আমার পূর্বপুরুষ থেকে আমাদের পরিবার বিশ্বাস। আমি বারবার কথাটা বলি, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদ ছিলেন, আমার বাবা সোনাকান্দার মুরিদ ছিলেন, পরে মহিষাকান্দির বিশ্বাসের সঙ্গে উনি ছিলেন। তো আমার পরিবার হিসাবে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি শুনেছি দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, কাজে দ্বীনের নবী হলো মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং আমি বড় হয়ে দেখেছি এই যে আমার নাম ফজলুর রহমান, এই যে ওর নাম সাইদ, আরেকজনের নাম নুরুল ইসলাম, এইটা যে হয়েছে কেন বন্ধুরা? আমি মুসলমান কেমনে হলাম ভারতবর্ষে? ভারতবর্ষে তো সব হিন্দু এবং বৌদ্ধ ছিল। আপনারা কি জানেন যারা এখন মাজার ভেঙে দেন, ভারতবর্ষে প্রথম যিনি আসলেন তার নাম হলো খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে পৃথিবীরাজের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের রাজত্ব প্রথম আজমিরে তৈরি করলেন। তারপরে আস্তে আস্তে তার শিষ্য বখতিয়ার খাকি, তার শিষ্য হযরত নিজামুদ্দিন আউলিয়া, তারই পথ ধরে আসলো বাংলায় শাহ সুলতান, যিনি নেত্রকোনার মদনপুরে ঘুমিয়ে আছে, তাদের পথ ধরে আসলো সিলেটের 360 জন আউলিয়া। সেই 60 জন আউলিয়ার প্রধান ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দিদি ইয়ারমিনী রহমাতুল্লাহ আলাইহি। তার পথ ধরে সেই তার ভাগিনা শাহফরা, তার পথ ধরে ওই যে নাসির, শাহ নাসির যিনি শুয়ে আছেন হবিগঞ্জে, তার পথ ধরে গেসুদারাজ কল্লা শহীদ, তার পথ ধরে বাইজিদ বুস্তামি, তার পথ ধরে ওই খুলনার খান জাহান আলী। এইভাবে সারা বাংলায় ওলি আউলিয়া গাউস কুতুব দরবেশরা, এই যে কুতুব মসজিদ বলে, কুতুব কি? কুতুব হলো পৃথিবীর মালিক, এক এক জায়গায় এক একজন মালিক, তাদের নাম হলো কুতুব। এরা হলো আধ্যাত্মিক মালিক। এদেরকে আল্লাহ কুতুব করেছেন, যে কুতুবের শ্রেষ্ঠ কুতুবের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাই আপনাদের কাছে এসেছি। আমি বিশ্বাস করি ওলি আল্লাহ গাউস কুতুব ছাড়া এই দেশে মুসলমান কুতুব যারা আজকে তাদের মাজারগুলো ভেঙে দেন, আমি তাদেরকে বললো ওলি আল্লাহদের জীবনী পড়বেন, কিভাবে সিলেটে মুসলমান হয়েছে, কিভাবে অষ্টগ্রামে মুসলমান হয়েছে, কিভাবে নাসিরনগরে হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান হয়েছে, কিভাবে শাহ সুফি সেলিমের হযরত সেলিমের হাত ধরে, ওই যে যিনি ঢাকার হাইকোর্টে ঘুমিয়ে আছেন, তার হাত ধরে কিভাবে ঢাকায় মুসলমান। কাজে আজকে যারা পীর আউলিয়া গাউস কুতুবদের মাজার ভেঙে দিতে চান, আপনাদেরকে মূর্খ আমি বলবো না, আমি আপনাদেরকে বলবো এই পথ থেকে আপনারা বিরত হন। যদি বিরত না হন তাহলে কিন্তু এখানে ধর্মীয় একটা যুদ্ধ, কারণ আমরা পীর আউলিয়া গাউস কুতুবের মাজার ভাঙতে দিব না, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ওয়াহাবিদের রাজত্ব কায়েম করতে আমরা দিব না। সেই ওয়াহাবিদের রাজত্ব
যাতে কায়েম না হয়। যারা আমার দিনের নবীকে বলে উনি হলেন আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ, তাদের সম্পর্কে সাবধান থাকবেন। তাদের ইসলামের নাম হলো সূরা নুরুল ইসলামের মতো, তারা কোনো ইসলাম না। যারা নবীকে ছোট করে তারা কি ইসলাম? আমি তাই বলছি, আপনারা আছেন, আমি আছি, ইটনা অষ্টগামীটা মনে থাকবই, আপনাদের সাথে আমি থাকবই। এবং সারা বাংলাদেশে আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, যতদিন দেহে থাকবে প্রাণ, আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদ এবং আমাদের সেই পূর্বের ওলি আল্লাহ গাউস কুতুবদের সেই ঐতিহ্য রক্ষা করার জন্য, ইতিহাস রক্ষা করার জন্য, তাদের মাজার যাতে জালিমেরা ভেঙে দিতে না পারে, তার জন্য আপনাদের সাথে জীবন দেওয়ার জন্য আমি থাকবো। আমার আর বক্তব্য নাই। যারা আমাকে এনেছে, আমি মনে করি আল্লাহর বহু পথ, 1 নম্বর সরিয়ে একটি পথ হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে আমি তরিকতের মাধ্যমে আমি আহলে সুন্নাতুল জামাত করি, আরেকজন করে ওহাবি, আরেকজন যায় টঙ্গীর কোথায় ইজতেমায় যাবে, আমি তো তাকে বাধা দেই না। শত ফুল না ফুটলে তো বাগান হয় না, শত মত না থাকলে তো ইসলাম বড় হবে। কাজে আপনারা আমাদেরকে বাধা দেন কেন? আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিকে হৃদয়ে কালবে ধারণ করে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য শেষ। আসসালাম।